আম্মা জানের চোখের পানি দেখে আল্লাহর নবী সহ্য করতে পারে না। আম্মা জানকে কাছে নিয়ে বলে, খাদিজা তুমি কান্না করো না, ও খাদিজা তুমি কান্না করো না। তোমার ইন্তেকালের পরে যখন তোমাকে কবরে শোয়ানো হবে, তোমাকে কবরে শোয়ানোর সাথে সাথে আমার দুইজন স্ত্রী যায় তোমার সাথে সাক্ষাৎ করবে। কয়জন স্ত্রী? আমার দুইজন স্ত্রী যায় তোমার সাথে সাক্ষাৎ করবে। ও খাদিজা তুমি কান্না করো না, আমার একজন স্ত্রী হবে যার সাথে আল্লাহ তাআলা জান্নাতে আমাকে বিবাহ দিবে। এক নম্বরে হলেন মারিয়াম আলাইহিস সালাম, তার সাথে আল্লাহর নবীর জান্নাতে বিবাহ হবে। দুই নম্বরে হলেন হযরত আসিয়া, ওই যে ফেরাউন এত অত্যাচার করেছে তার বিনিময়ে আল্লাহ তাআলা আল্লাহর নবীর সাথেও তাকে জান্নাতে বিবাহ দিবেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী আমি তো জানি আপনার কোনো স্ত্রী নাই। আল্লাহর নবী বলে, হ্যাঁ এই দুইজনের সাথে আল্লাহ তাআলা জান্নাতে আমাকে বিবাহ দিবেন। ওই দুইজন স্ত্রী যায় তোমার সাথে সাক্ষাৎ করবে, তুমি কোনো চিন্তা করো না, টেনশন করো না। আল্লাহু আকবার। এখনো আম্মা জানের কান্না থামে না, আম্মা জান কান্না করতেছি। নবীজি বলেন, খাদিজা কি করলে তোমার কান্না থামবে, তুমি আমাকে বলো, সেটাই আমি তোমার জন্য করব। আম্মা জান খাদিজা বলে, ওগো আমার প্রাণের স্বামী, আপনার কাছে আমি তিনটা জিনিস চাইবো। কয়টা জিনিস? আপনার কাছে আমি তিনটা জিনিস চাইবো, আপনি বলেন আমাকে তিনটা জিনিস দিবেন কিনা, আমার তিনটা আকাঙ্ক্ষা আপনি পূর্ণ করবেন কিনা। রাহমাতুল লিল আলামিন বললেন, খাদিজা কোন তিনটা জিনিস তুমি আমার কাছে চাও? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী আমি যখন ইন্তেকাল করব আপনি বাজার থেকে কাফনের কাপড় কিনে আনবেন না, আপনার শরীরের মধ্যে, শরীর মোবারকের মধ্যে যে জুব্বাটা পরে আছেন এই জুব্বাটা দিয়া কাফনের কাপড় বানায়া আপনি আমাকে দাফন দিয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে খাদিজা। দুই নম্বরে কি চাও? দুই নম্বরে আমি যখন ইন্তেকাল করব আপনি আমাকে যে কবরের মধ্যে রাখবেন ওই কবরটায় আপনি নিজে কবরের মধ্যে নামবেন আর একটু কবরের চতুর্পাশ দিয়ে হাঁটবেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে খাদিজা তিন নম্বরে কি চাও? তিন নম্বরে, ওগো আল্লাহর নবী আমার ইন্তেকালের পরে আপনি আমাকে সাথে সাথে কবর দিয়ে আসবেন না, কিছুক্ষণ সময় আপনি অপেক্ষা করবেন। যখন মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করার জন্য কবরে আসবে, সওয়াল করার জন্য কবরে আসবে, ওই সময় আপনি আপনার নিজের থেকে আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, খাদিজা ঠিক আছে, প্রথমত যদি আমি আমার জুব্বা দিয়া তোমাকে কাফনের কাপড় বানায়া দাফন দিই এতে তোমার কি উপকার হবে? আম্মা জান খাদিজা বলে, ওগো আল্লাহর নবী যদি আমি জাহান্নামী হয়ে যাই আর আপনার গায়ে যদি, আমার গায়ে যদি আপনার জুব্বা মোবারক থাকে, জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই আল্লাহর নবীর জুব্বা মোবারকের মধ্যে জাহান্নামের আগুন লাগবে। ঠিক কিনা বলি? ঠিক কিনা বলেন? দুই নম্বরে যদি আমি তোমাকে কবরের মধ্যে নামিয়ে কবরে হাঁটি তাহলে কি হবে? আম্মা জান খাদিজা বলেন, ওগো আল্লাহর নবী যদি আমি গুনাহগার হয়ে যাই তাহলে তো কবরের মাটি আমাকে দুই দিক থেকে চাপ দিবে, এমন জোরে চাপ দিবে হাড্ডি গুড্ডিগুলো একেবারে গুরু গুরু করে ফেলবে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী যদি আমি জাহান্নামী হয়ে যাই, যদি আমি আযাবী হয়ে যাই তাহলে আপনি ওই যে কবরের মধ্যে নাইমা একটু হাঁটা চলা করবেন আর আপনার বরকতে হাত দিয়ে আমাকে কবরের মধ্যে শোয়াবেন। এই কারণে কবরের
কবরের মাটির এত বড় সাহস নাই যে আল্লাহর নবীর পা মোবারক যেই জায়গার মধ্যে লেগেছে ওই জায়গার মাটি এক জায়গার মাটি আর এক জায়গায় আসার সাহস পাবে না। আমি খাদিজাকেও চাপা দিতে পারবে না, ঠিক কিনা বলি? আল্লাহ নবী বললেন, ঠিক আছে খাদিজা, আমি তোমার দুইটা আবদার পূরণ করব, কিন্তু 3 নম্বরে বলতেছো তোমার প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিব। খাদিজা রে, কবর এমন এক ঘর, ওই কবরের মধ্যে কারো প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না, ঠিক কিনা বলে? ওই কবরের মধ্যে কারো প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না, যার যার প্রশ্নের উত্তর তারই দিতে হয়। কবর এমন এক ঘর, আজকে মরে গেলে কবর দিয়ে আসলে 1 দিন 2 দিন 3 দিন পরে আর কেউ খবর নেয় না, ঠিক কিনা বলেন? 40 দিন পরে মানুষ ভুইলা যায়, স্ত্রী ভুইলা যায়, সন্তানরা ভুইলা যায়, আত্মীয় স্বজনরা আর মনে রাখে না। কবর এমন এক ঘর, আইসি একা, ওই কবরে থাকতেও একাই হবে, ঠিক কিনা বলেন? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে তিনি অসুস্থ হতে লাগলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা তার কাছে নিয়ে নিলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। আম্মা জানের কথা অনুযায়ী আল্লাহর নবী তার নিজের জুব্বা মোবারক দিয়া কাফনের কাপড় বানায়া আম্মাজান খাদিজার শরীরের মধ্যে পরায় দিলেন। আল্লাহর নবী নিজে আম্মাজানকে দাফন করার জন্য কবরের কাছে নিয়ে গেলেন। নবীজি নিজে কবরের মধ্যে নামলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও আল্লাহর নবী তার বরকতি হাত দিয়া কবরের মধ্যে রাখলেন। কবরের মধ্যে রাখার পরে আল্লাহর নবী বারবার আম্মা জানের চেহারাটা কিবলার দিকে ঘুরায় দেয়। আল্লাহর নবী আম্মা জানের চেহারাটা কিবলার দিকে ঘুরায় দেয়, কিন্তু তার চেহারা কিবলার দিকে থাকে না, তার চেহারা আসমানের দিকে ঘুরে যায়। কোন দিকে? একবার ঘুরায় কিবলার দিকে, আবার আম্মা জানের চেহারা আসমানের দিকে ফিরে যায়, আবার ঘুরায় 2 বার, আবার চেহারাটা আসমানের দিকে ফিরে যায়। 3 নম্বরে আবার চেহারাটা আল্লাহর নবী তার হাত মোবারক দিয়া পশ্চিম দিকে ফিরায় দেয় কিবলার দিকে, আবার চেহারাটা আসমানের দিকে ঘুরে যায়। আল্লাহর নবী টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবী কান্না করতেছেন, হায় রে, আমার খাদিজার চেহারাটা কেন কিবলার দিকে থাকে না, আসমানের দিকে ঘুরে যায়? আল্লাহর নবী টেনশনে পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। নবীজি কান্না করতেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও যাও, আমার হাবিব আমার খাদিজার জন্য কান্না করতেছে। আমার খাদিজার চেহারাটা কেন কিবলার দিকে থাকে না, আসমানের দিকে কেন ঘুরে যায়? আমার হাবিব খাদিজার চেহারাটা কিবলার দিকে ঘুরায়, আর আমি আল্লাহ ফেরেশতা দিয়া আমার খাদিজার চেহারাটা আমি আসমানের দিকে, আরশের দিকে ফিরায় রাখি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আসলেন, নবীজির চোখে পানি। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহর নবী আপনি কান্না করবেন না, আপনার কান্না আরশের মালিক সইতে পারে না। আল্লাহু আকবার। ভাই জিবরাইল, ইয়া আখি জিবরাইল, ও আমার ভাই জিবরাইল, আমি কান্না করব না কেন? দেখেন দেখেন, আমার খাদিজার চেহারাটা আমি কিবলার দিকে ঘুরাই, কিন্তু আমার খাদিজার চেহারাটা আসমানের দিকে ফিরা থাকে। জিবরাইল ডাক দিয়ে বলো, গো আল্লাহর নবী, আপনার স্ত্রী খাদিজা ইসলামের জন্য এত কোরবানি করছে, দ্বীনের জন্য এত মেহনত করছে। হযরত খাদিজাকে আল্লাহ তাআলা এত ভালোবাসে, এত ভালোবাসে। আল্লাহ তাআলা চায় খাদিজার চেহারাটা কিবলার দিকে থাকবে না, তার চেহারাটা আসমানের দিকে থাকবে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে বারবার খাদিজার চেহারা দেখবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যার চেহারাটা আল্লাহ নিজে কিবলার দিক থেকে ঘুরায়া আসমানের দিকে, আরশের দিকে ফিরায় দেয়। আল্লাহ কত ভালোবাসে যে আমি আমার খাদিজাকে, আমি আল্লাহ স্বয়ং বারবার আমি আমার খাদিজাকে দেখব। আমার খাদিজা ইসলামের জন্য, দ্বীনের জন্য এত কোরবানি করেছেন, ঠিক কিনা বলেন? আর আমরা
নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ইসলাম নাই, কিছুই নাই। আমরা কবরের কোনো চিন্তা করি না। অথচ আল্লাহর নবী, সাহাবীরা এত কবর নিয়ে চিন্তা করতেন, এত টেনশন করতেন, এত কান্না করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেন, একটা গাছ দেখতে বলতো, গাছ, আমি মানুষ না হইয়া যদি গাছ হইতাম, তুই গাছের পাতা ঝইরা যাস, পইরা যাস, শুকায় যাস, তোর কোনো হিসাব নাই। কিন্তু আমার আবু বকরকে যদি আল্লাহ হাসরের ময়দানে ডাক দেয়, যদি আমি ধরা খায়া যাই, আমি আবু বকর কিভাবে ওই জাহান্নাম থেকে বাঁচবো, কিভাবে কবরের আযাব থেকে বাঁচবো? অথচ আল্লাহর পয়গম্বরের সাহাবী সাইয়েদনা আবু বকর ছিলেন জান্নাতি, ওমর ছিলেন জান্নাতি। নবী বলেন, আবু বকর ফিল জান্নাহ ও ওমর ফিল জান্নাহ ও উসমান ফিল জান্নাহ ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাহ। ঠিক কিনা বলেন? সবাই 10 জন সাহাবী ছিলেন আশারে মুবাশশারা, যারা দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছে। তারা প্রতিটা মুহূর্ত কবরের চিন্তায় তারা ঘুমাতে পারতেন না, সব সময় কান্না করতেন, সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহর নবী শিখাই দিয়েছেন, ও সাহাবীরা, তোমরা কবরের আযাবের জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবা। আমার উম্মতকে শিখাই দিবা, যাতে আমার উম্মত বেশি বেশি করে কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি কি করে? দোয়া করে। আর আমরা কবরের আযাব তো দূরের কথা, আমরা মৃত্যুর কথা আমরা মনেই করি না, মৃত্যুর কথা আমরা স্মরণই করি না। আজকে মরে গেলে আপনার সন্তান, আমার সন্তান কবরের পাশে কবর দিয়ে আর খবর রাখবে না, আর কেউ খবর রাখবে না। যার যার কবরে তার তার একা থাকতে হবে, যার যার হিসাব তাকেই দিতে হবে। ঠিক কিনা বলেন? এ কারণে মুসলমান এই দুনিয়ার রং তামাশায় পড়ে, দুনিয়ার পিছনে পইরা আল্লাহকে ভুলে যায়েন না, ইসলামকে ভুলে যায়েন না, দিনকে ভুলে যায়েন না, নামাজকে ভুলে যায়েন না, আল্লাহর হুকুমকে ভুলে যায়েন না। ও মুসলমান, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন আরো বেশি বেশি করে ইবাদত করব, কবরের কথা চিন্তা করব, মৃত্যুর কথা চিন্তা করব। আল্লাহর কসম করে বলি, আমরা যদি মৃত্যুর কথা চিন্তা করি দৈনিক দৈনিক মিনিমাম যদি 10 থেকে 20-30 বার মৃত্যুর কথা চিন্তা করি, তাহলে এই চোখ দিয়া কখনো হারাম জিনিস দেখতে ভয় লাগবে। ঠিক কিনা বলেন? মৃত্যুর কথা চিন্তা করলে, যে আমি এখন ব্যবসা করা এই ব্যাটারে মাপে কম দিয়া 2 টাকা ঠকাইয়া আমি 2 টাকা ব্যবসা লাভ করলাম, কিন্তু আমি যদি এখন মরে যাই তাহলে তো এই হিসাব আমার আল্লাহর কাছে। ঠিক কিনা বলেন? যারা মানুষের উপর অত্যাচার করে, সে যদি মনে করে আহারে যে কোনো সময় আমার মৃত্যু চলে আসতে পারে, আজকে আমার ক্ষমতা আছে এই কারণে তার উপর অত্যাচার করলাম, আজকে আমি তার উপর অত্যাচার করতেছি, কিন্তু কাল হাসরের ময়দানে তো আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। ঠিক কিনা বলেন? তাহলে বলেন, মৃত্যুর কথা স্মরণ করলে কি কখনো আমাদের দ্বারা গুনাহ করা সম্ভব? কখনো গুনাহ করা সম্ভব? কিন্তু আমরা তো মৃত্যুর কথা স্মরণ করি না। আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, আর প্রতি ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মৃত্যুর সময় যন্ত্রণা দিয়েন না। আজরাইল সামনে আইসা দাঁড়ানোর সাথে সাথে যদি বৎকার হন, তাহলে কলিজাটা শুকায় যাবে। আজরাইল আসার পরে বুকের মধ্যে এমন চাপ দিবে, এমন চাপ দিবে, এমন জোরে আজরাইল আঘাত করবে, চোখ দুটা বড় বড় হয়ে যাবে, পানির পিপাসায় কলিজা শুকিয়ে যাবে। সারা পৃথিবীর সমুদ্রের পানি পান করাইলো, সেই দিন পিপাসার স্বাদ মিটবে না। যদি বৎকার হন, আজরাইল এমন একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবো, চেহারা দেখার সাথে সাথে দেখবেন কিছু মানুষ মৃত্যুর সময় চোখগুলো বড় বড় হয়ে যায়। হয় কি হয় না? হতাশ হয়ে যায়, পেরেশান হয়ে যায়, এদিক সেদিক তাকায়। মানে সে আজরাইলকে দেখার সাথে সাথে, কারণ সে তো গুনাহ করছে, সে তো জিনা করছে, ব্যভিচার করছে, মানুষের উপর জুলুম করছে। আজরাইল আইসা বলে, তোর সময় শেষ, আজকে তোরে কড়াই গন্ডায় হিসাব নিয়ে দেখায় দেওয়া হবে। ঠিক কিনা বলে? তখন হাই হুতাশ করতে থাকে। নবীজি যখন এই বয়ান সাহাবীদের সামনে করতেছেন, সাহাবাই কেরাম কান্না করতে করতে চোখের পানিতে একেবারে দাড়িগুলো ভিজিয়ে ফেলতেছে। আল্লাহ নবী বলে, সাহাবীরা তোমরা ভয় পেও না, এটা হচ্ছে যারা বদকার গুনাহগার তাদের জন্য, আর যারা জান্নাতি হবে তাদের জন্য সুসংবাদ হলো, যখন মালাকুল মউত একজন জান্নাতি মানুষের জান কবজ করতে আসবে, তখন জান্নাত থেকে একটা রুমাল নিয়ে আসবে। কি নিয়ে আসবে? জোরে বলেন, কি নিয়ে আসবে? জান্নাত থেকে আল্লাহ তাআলা একটা রুমাল দিয়া দিবে, মালাকুল মউত এই রুমালটা নিয়ে যাও। আর জান্নাত থেকে একটা খুশবু নিয়ে আসবে। কি নিয়ে আসবে? রুমালের মধ্যে খুশবু লাগায়, খুশবু লাগায়। আমরা যখন জামায় আতর লাগাই, খুশবু লাগাই, তখন আমরা কি করি? ঘেরান নেই না? ঠিক মালাকুল মউত জান্নাত থেকে একটা সাদা শুভ্র রুমাল নিয়ে আসবে, সেটার মধ্যে জান্নাতি খুশবু লাগাবে। লাগানোর পরে যে জান্নাতি হবে
তার থুতনির নিচে এইভাবে রুমালটা ধরবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ আল্লাহর প্রিয় আত্মা, এ আল্লাহর সন্তুষ্টকারী আত্মা, তুমি বের হয়ে আসো। সুবহানাল্লাহ, তুমি বের হয়ে আসো। মালাকুল মউত যেমন ছোট বাচ্চাকে মা বাবা কোলে নিলে কি বলে? আব্বু আসো। কথা বলেন, কি বলে? আব্বু আসো, আমার কোলে আসো, আব্বু আসো, আসো তুমি আমার কাছে আসো, তোমাকে আদর করব। ঠিক মালাকুল মউত বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হ্যাঁ, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, এ জান্নাতি আত্মা, আল্লাহ তাআলাকে সন্তুষ্টকারী আত্মা, তুমি আসো, আসো। রব তোমার উপর সন্তুষ্ট, রব তোমার উপর খুশি, রব তোমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা যখন বলে তখন জান্নাতি আর ভয় পায় না, তার চেহারার মধ্যে একটা হাসি হাসি ভাব চলে আসে। এই কারণে তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় মুস্কি মুস্কি হাসতেছে। 3 দিন পরে তার সন্তান স্বপ্ন দেখে জিজ্ঞেস করলেন, আব্বা জান, বুজুর্গ পিতা, আপনি ইন্তেকালের সময় হাসতেছেন কারণ কি? মানুষ তো কান্না করে, হাই হুতাশ করে। বলে, ও ছেলে, আমি কান্না করব কেন? আমি কেন কান্না করব? আমি দুনিয়াতে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেই নাই, আল্লাহর একটা বিধান আমি অমান্য করি নাই, কোনোদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত আমি ছেড়ে দেই নাই। ইন্তেকালের সময় আমার রব আমার সামনে জান্নাতটাকে তুলে ধরেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মালাকুল মউত আমার জন্য জান্নাতের খুশবু নিয়ে আসছে। জান্নাতের খুশবু নিয়ে আইসা বলতেছে, আসেন, আসেন, আল্লাহ তাআলার পবিত্র আত্মা, আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট। আল্লাহু আকবার। ঠিক যারা জান্নাতি তাদেরকে মালাকুল মউত এভাবে করে ডাক দেয়। যখন থুতনির নিচে এই রুমালটা ধরে তখন সে কি করে? জান্নাতের খুশবুটা পায়া একটা টান মারে। কি করে? টান মারার পরে যখন খুশবুটা ভিতরে যায়, যাওয়ার পরে সে ঘুমায় যায়। ঘুমায় যাওয়ার পরে আবার একটু নিঃশ্বাস আস্তে করে তার নাক থেকে বের হয়। ওই নিঃশ্বাসের সাথে তার আত্মাটা বের হয়ে যায়। কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। কিন্তু যারা আল্লাহকে দেখেন, হাতটা সোজা করেন, সোজা করেন, সোজা করেন, বলেন, ইয়া আল্লাহ, আমাদের কবুল করে নেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দেন। আল্লাহ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার তৌফিক দেন। বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। হাত নামান। প্রতিদিন মরণের কথা স্মরণ করবেন। টাকা গণতেছেন, টাকা, আমি যে কোনো সময় টাকা গণলে আমি মরণের কথা স্মরণ করি। তখন টাকাটা ডাইন হাত দিয়ে গুনি না, বাম হাত দিয়ে গুনি। যে লাভ কি? এখন মরে গেলে টাকা টাকার জায়গায় পড়ে থাকবে, ঠিক না? তারপরে গাড়িটা দেখলে মরণের কথা স্মরণ করি। আল্লাহি, আমি যেটা করি সেটা আপনাদেরকে বলছি। আমাকে অনেক মানুষ বলে যে হুজুর একটা দামি গাড়ি কিনেন। আমার অনেক বক্তবৃন্দ আছে, হুজুর আপনি 10 লাখ দেন, 20 লাখ মিলে একটা নতুন গাড়ি নিয়ে দিই। আমি বললাম, মিয়া, এই গাড়িতে 3-4 বার অ্যাক্সিডেন্ট করছি, যে কোনো সময় মরে যেতে পারি, নতুন গাড়ি দিয়া কি হবে? এই যে আমার গায়ে যে জুব্বাটা দেখতেছেন, এই জুব্বার গজ মাত্র 130 টাকা গজ। 3 বছর হয়ে গেছে অলরেডি। কয় বছর? 3 বছর হয়ে গেছে এই জুব্বাটা। আমি চাইলে 1000 টাকার গজের কাপড় দিয়ে আমি জুব্বা বানায়, লাভ কি? যে কোনো সময় মরে যেতে হবে। কোন রকম একটু দুনিয়ার জিন্দিগিটা পার করলেই হইতে, কোন রকম দুনিয়ার জিন্দিগিটা একটু পার করলেই হয়েছে। একটু কষ্ট করে ইবাদত বন্দেগী করে যদি কোন রকম একটু মুসাফির হালতে আল্লাহকে খুশি করে মরতে পারি, তাইলেই তো জান্নাত। যেই জান্নাত থেকে আর কোনোদিন বের করা, খালিদিনা ফিহা আবাদা, কোনোদিন আল্লাহ জান্নাত থেকে বের করবে না জান্নাতীদেরকে। এই কারণে ভাই, আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, প্রতিদিন মরণের কথা স্মরণ করবেন। করবেন তো ইনশাল্লাহ? করবেন তো ইনশাল্লাহ? অফিসে বসে বসে একটু মৃত্যুর কথা স্মরণ করবেন। তারপরে কোনো মিটিং মিছিলে গেছেন, একটু মৃত্যুর কথা স্মরণ করবেন। কোনো মানুষের সাথে 2 নম্বরই করতেছেন, দুনিয়ার কেউ না জানলে কে জানে? আর আপনার মন জানে যে আমি এই লোকটারে ঠকাইতেছি, এই লোকটা ক্ষমতা নাই, আমাকে কিছু করতে পারতেছে না, কিন্তু এখন যদি আমার মরণ চলে আসে, ঠিক না বলেন? আচ্ছা বলেন, এইভাবে যদি আমরা প্রতিটা পদে পদে, প্রতিটা জায়গায়, প্রতিটা মুহূর্তে যদি আমরা মৃত্যুর কথা স্মরণ করি, গুনাহ কি আমাদের দ্বারা হওয়া সম্ভব? সম্ভব? সম্ভব না। এ কারণে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবেন। মুসলমান, এই পৃথিবীতে কি আমরা চিরদিন থাকতে পারবো? কেউ থাকতে পেরেছে? দাদা গেছে, দাদার বাবা গেছে, নিজের বাবাও গেছে, ঠিক কিনা বলেন? আসার সিরিয়াল আছে, যাবার কোনো, বাবার কাঁধে সন্তানের লাশ, ঠিক কিনা বলেন? বাবার কাঁধে সন্তানের লাশ। কখন মৃত্যু চলে আসে আমরা কেউ বলতে পারি
এ কারণে আমাদের মৃত্যুর জন্য, কবরের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি আছে না? এই পৃথিবী আমাদের স্থায়ী জায়গা নয়, ঠিক কিনা বলেন? এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। কোথায়? আসল বাড়ি হলো জান্নাত, ঠিক কিনা বলেন? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছি সবাইকে একদিন মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের পাওনা দাওনাগুলো বুঝিয়ে দিব, ঠিক কিনা বলেন? এই দুনিয়াতে যদি আমরা নেক আমল করি আমরা জান্নাতি হব, আর যদি গুনাহ করি জাহান্নামী হব, ঠিক কিনা বলেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, যাররা যাররা হিসাব আমি আল্লাহ তোমাদের থেকে নিব, বিন্দু বিন্দু করে হিসাব আমি আল্লাহ তোমাদের থেকে নিব। সুতরাং এ আমার বান্দারা, তোমরা দুনিয়ার ধোঁকায় পড়ো না, দুনিয়ার ধোঁকার পিছে তোমরা পড়ে যেও না। এই দুনিয়ার সন্তান সন্ততি, টাকা পয়সা, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, এই দুনিয়ার ফুটবল খেলা, ক্রিকেট খেলা, সিনেমা, সবগুলো হলো ধোঁকা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ ক্রিকেট খেলার ধোঁকায় পড়ে যেও না, ফুটবল খেলার ধোঁকায় পড়ে যেও না, সন্তানের ধোঁকায় পড়ে যেও না, স্ত্রীর ধোঁকায় পড়ে যেও না, সম্পদের ধোঁকায় পড়ে যেও না, ক্ষমতার ধোঁকায় পড়ে যেও না। আল্লাহ তাআলা যেই ধোঁকাগুলোর কথা বলতেছেন, আমরা তো সম্পদের জন্য আল্লাহর হুকুম অমান্য করি, ঠিক কিনা বলেন? ব্যবসা করতেছে, দোকানে মসজিদের মিনার থেকে আজান দিছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আল্লাহ আমাদের ডাকতেছে, বান্দা আয় আয় আমার ঘরে আয়, কিন্তু আমরা ব্যবসার কারণে, বেচা কিনির কারণে আমরা মসজিদে যাই না। কথা কন, আমার প্রতিটা কথায় জবাব দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? যাতে করে আশেপাশের মানুষগুলো বসে, এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। আমরা কার পাগল? আমরা মেসি, রোনাল্ডো, ফুটবল খেলার পাগল না, আমরা আল্লাহর পাগল। দুনিয়ার সব রং তামাশা ধ্বংস হয়ে যাবে, রাজার ক্ষমতা, বাদশার ক্ষমতা শেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের ক্ষমতা কোনোদিন শেষ হবে না। আমরা সেই রবের পাগল, ঠিক কিনা বলেন? মুসলমান, রব আমাদেরকে বলতেছেন, এ বান্দা ব্যবসার ধোঁকায় পড়ে যেও না। রাত 3টা পর্যন্ত ফুটবল খেলা দেখা ঘুমায় গেছো, ফজরের নামাজটা কথা কেন? আপনারা এই এলাকার নাম কি? রাজাপুর। এ রাজাপুরের মানুষ, আপনারা কয়দিন দেখছেন রাজাপুরের মসজিদে 30-40 জন মানুষ ঢুইকা রাত 3টা বাজে তাহাজ্জুদের নামাজ পড়তেছে? দেখছেন? রমজান মাসেও দেখা যায় না, ঠিক কিনা বলে? কিন্তু ফুটবল খেলার সময় রাত 3টা পর্যন্ত জায়গা থাকতে দেখছেন কি দেখছেন না? কথা কন। তার মানে মানুষগুলা ফুটবল খেলার ধোঁকায় পড়ে গেছে, মানুষগুলা ব্যবসার ধোঁকায় পড়ে যায়, মানুষ ক্ষমতার ধোঁকায় পড়ে যায়। ক্ষমতা পাইলে মানুষ মানুষের উপর জুলুম করে, ঠিক কিনা বলেন? ঠিক না? আল্লাহ বলে, ক্ষমতার ধোঁকায়
ধোকায় পড়ো না। যখন টাকা পয়সা বেশি হয়ে যায়, অর্থ সম্পদ বেশি হইলে শরীরের রক্ত গরম হয়ে যায়, ঠিক কিনা বলেন? তখন মানুষ কি আর মানুষ মনে করে না, মানুষের সাথে সুন্দর আচরণ করে না, ঠিক না? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ সম্পদের ধোকায় পড়ো না। ওমা হাযিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলে, তোমাদের এই হায়াতের জিন্দিগি খেল তামাশার জিন্দিগি, লাইবুন মানে খেলা, লাইবুন মানে কি? আল্লাহ বলে, দুনিয়াতে পাঠাইছি জিন্দিগিটাকে খেলা কইরা, খেল তামাশা কইরা ধ্বংস কইরা দিও না। দুনিয়ার এই জিন্দিগির সময়টাকে মূল্য দাও, দুনিয়ার এই হায়াতের জিন্দিগিটাকে মূল্য দাও। এই দুনিয়ার হায়াতের জিন্দিগির সময় যদি একবার জীবন থেকে চলে যায়, ওই সময় আর কোনোদিন ফিরে আসে না, ঠিক কিনা বলেন? মানুষ সবচেয়ে বেশি গুনাহ করতে করতে সময় নষ্ট করে, ঠিক কিনা বলেন? যুবকরা দেখবেন মোবাইলে হাতে নিলে ফেসবুক চালায় টানা 3 থেকে 4 ঘন্টা, কোনো ক্লান্তি নাই, কি নাই? বাংলা সিনেমা চায়ের দোকানে বৈশাই ফেরিঘাটে যেয়ে দেখবেন, চায়ের দোকান আছে না? বাংলা সিনেমা চলে কি চলে না? হ্যাঁ, বাংলাদেশের এখন প্রতিটা দোকান আর হোটেল এক একটা মিনি সিনেমা হল হয়ে গেছে। বড় বড় সিনেমা হলগুলো বন্ধ হয়েছে, ঠিক আছে, কিন্তু এখন প্রতিটা দোকান সিনেমা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? চা খায় 1 কাপ আর বাংলা সিনেমা দেখে 3 ঘন্টা। অথচ 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে মাত্র 1 ঘন্টা 20 মিনিট। কয় মিনিট? আজকে আমি গাড়িতে আইসা বৈশা বৈশা একটা হিসাব করলাম, বাংলাদেশে কত কোটি মানুষ? 18 কোটি। একটু জব টপ দিয়েন, ঘরে যায় তো ঠিকই ঝগড়া করতে পারেন ঘরওয়ালির সাথে, আর ওয়াজ মাহফিলে লেকের বিড়াল হয়ে বসে থাকেন, একটু আওয়াজ করেন। বাংলাদেশের মানুষ কয় কোটি? 18 কোটি। তো 18 কোটি মানুষ হইলে 6 কোটি মনে করেন শিশু, শিশু কিশোর না, 10 বছর 12 বছর 7-8 বছরের মধ্যে মনে করেন 6 কোটি। বাকি থাকলো কয় কোটি? 12 কোটি না? 12 থাকলো, বাকি থাকলো 12 কোটি। 12 কোটির মধ্যে 2 কোটি ধরেন অন্য অন্য ধর্মাবলম্বী, কিংবা 3 কোটি, 3 কোটি ধরেন অন্য অন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য অন্য যারা আছে। আর থাকে কয় কোটি? 9 কোটি। এই 9 কোটির মধ্যে আবার 1 কোটি ধরেন নাস্তিক মুরতাদ, যারা আল্লাহকে স্বীকারই করে না, কোনো ধর্মই মানে না, বলে দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড, ঠিক কিনা বলে? বাকি থাকলো কয় কোটি? 8 কোটি। এই 8 কোটির মধ্যে আবার 4 কোটি আছে, এই 8 কোটির মধ্যে 4 কোটি আছে, এগুলা জীবনেও কোনোদিন মসজিদে যায় না, ঈদের নামাজও পড়ে না, ওয়াক্তিয়া নামাজ তো পড়েই না। তাদের কাম হইল সারাদিন বিড়ি সিগারেট খাওয়া, গাঁজা খাওয়া, এই করা সেই করা। বাকি থাকলো কয় কোটি? 4 কোটি। এই 4 কোটির মধ্যে আবার মনে করেন 2 কোটি আছে, কিছু মনে করেন না, মাজার পূজারি, পীর পূজারি, এই মত সেই মত, পতাকা আলা, লাল শালুওয়ালা, গামছাওয়ালা, লুঙ্গিওয়ালা, তালাওয়ালা, চাবিওয়ালা, ডুগডুগিওয়ালা, আছে কি আছে না? ল্যাংটাওয়ালা, গায়ে কোনো পোশাক নাই, কয় সে হলো পীর। কি পীর? ল্যাংটা বাবা। ওই চাঁদপুরে একটা পীর আছে, ওরে বলে ল্যাংটার মাজার। কোন মাজার? আমরা ওই এলাকা দিয়ে মাঝে মাঝে মাহফিলে যাই, তো জিগে এদিকে আসো, কই যাও? কয় বাবার দরবারে যাই। তোমার বাবার নাম কি? কয় ল্যাংটা বাবা। আমাকে নামই তো ল্যাংটা, নাম হইলে কি? আর মনে করেন রূপসা, তারপরে পদ্মা সেতু, গাবতলী সবই দেখা যায়। তো এই টাইপের আছে 2 কোটি। কয় কোটি? বাকি থাকলে কয় কোটি?
এই 2 কোটির মধ্যে মনে করেন আরো 50,000 বাদ দেন, যারা মন চাইলে মসজিদে যায়, বেশি শীত হইলে মসজিদে যায় না, বেশি বৃষ্টি হইলে, তাহলে 1 নাম্বার মুসলমান বাংলাদেশে আছে মাত্র 1 থেকে 1.5 কোটি। কথা কন। আমার অ্যানালাইসিস, আমার রিসার্চ, আমার গবেষণা, আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি অ্যানালাইসিস করে বের করলাম, কথা ঠিক আছে কি আছে না। ফর এক্সাম্পল, ফজরের নামাজে রাজাপুরের মসজিদে 1 কাতার 1.5 কাতারের বেশি মুসল্লি হয় না। কথা কন। কিন্তু শুক্রবারের দিন কিন্তু রাজাপুরের মসজিদের বারান্দায়ও জায়গা হয় না, ঠিক না? ওই যে ওখান থেকে 2 কোটি শুক্রবারে অ্যাড হয়, কি হয়? ঈদের নামাজে অ্যাড হয়, শবে কদর শবে বরাতে অ্যাড হয়। তার মানে 18 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ দিয়া দিই অন্য ধর্মাবলম্বী, তাও থাকে 12 কোটি। 12 কোটি মুসলমানের মাঝে মাত্র 1 কোটি মুসলমান দৈনিক নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর 11 কোটি হলো গরু খাওয়া মুসলমান, ধোঁকাবাজ মুসলমান, ঠিক কিনা বলেন? কথা ক্লিয়ার? কথা ঠিক আছে? মুসলমান, আল্লাহ তাআলা সেই কথাই কোরআনের মধ্যে বলছেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের এই জিন্দেগিটাকে তোমরা খেল তামাশায়, রং তামাশায় কাটায় দিও না। কারণ তোমাদের এই হায়াতের জিন্দেগি যদি একবার জীবন থেকে চলে যায়, ওই জীবন আর তোমরা কোনোদিন পাবা না। যেমন বর্তমানে আমি ওয়াজ করতেছি, আজকে জানুয়ারির 20 তারিখ 2023 রাত 11টা। আমাদের জিন্দেগিতে আর কোনো দিন জানুয়ারির 20 তারিখ 2023 রাত 11টা, এই সময় আমাদের জীবনে আর কোনো দিন ফিরে আসবে না। রাত 12টা বাজলেই আবার 21 তারিখ হয়ে যাবে, না সরি, আজকে 21 তারিখ। রাত 11টা বাজলেই 12টা বাজলেই 22 তারিখ হয়ে যাবে। এই 2023 সালের জানুয়ারির 21 তারিখ আমাদের জীবনে আর কোনোদিন ফিরে আসবে না, ঠিক কিনা বলেন? জীবন থেকে যেই সময় হারায় যায়, ওই সময় আর জীবনে কোনোদিন ফিরে। এ কারণে সময়ের গুরুত্ব অনেক বেশি। যে মানুষ সময়ের মূল্য দেয় না, সেই মানুষের জীবনে কোনো সফলতা নাই, ঠিক কিনা বলেন? দেখবেন যারা কোটিপতি হয়েছে, লাখপতি হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, পাইলট হয়েছে, বড় কোনো আলেম হয়েছে, কোনো পীর, কোনো বুজুর্গ, সমাজের ভালো কোনো জায়গায় সে বড় কোনো অবস্থানে গিয়েছে, তার জীবনীটা খুঁজা দেখেন, সে কোনোদিনও জীবনের 1 মিনিট সময় নষ্ট করে না, ঠিক কিনা বলেন? আর কিছু অলস আছে, দেখবেন সারাদিন শুধু ক্রিকেট ফুটবল খেলা দেখা, সিনেমা দেখা, বাদাম খায়া, গান গায়া, ফেসবুক দেখা সময় নষ্ট করে, এদের জীবনে কোনো সফলতা নাই। কথা ক্লিয়ার? মুসলমান, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি কিছু সময়ের জন্য, একমাত্র আমার ইবাদত করার জন্য, ঠিক কিনা বলেন? এই দুনিয়া তোমাদের থাকার জায়গা নয়। এই দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে কিছুক্ষণের জন্য পাঠাইছি। বান্দা, এই দুনিয়ার জিন্দেগিটাই তোমাদের জীবনের শেষ না। আমি আল্লাহ এই দুনিয়ার জীবন থেকে আবার তোমাদেরকে আমি মৃত্যু দিব, তোমাদের সকলকে মরতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আমার আল্লাহর হুকুম, মৃত্যু এমন এক নির্ধারিত সময়ে আমি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি, যে মৃত্যু মানুষের জীবনে 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের হায়াতের জিন্দেগির সময়টা যতটুকু নির্ধারণ করে রেখেছি, ততটুকু তোমরা দুনিয়ার জমিনে বাঁচবা। তোমাদের 1 সেকেন্ড বেশিও বাঁচতে পারবে না, 1 সেকেন্ড কম বাঁচতে পারবে না। আমি আল্লাহ তোমাদের জন্য যতটুকু রিজিক বরাদ্দ করেছি, ঠিক ততটুকুন রিজিক তোমরা ভক্ষণ করতে পারবা, খেতে পারবা। একটা ভাতও বেশি খেতে পারবা না, কমও খাবা না। আমি আল্লাহ তোমাদের হায়াতের জিন্দেগির নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, তোমাদের রিজিকগুলো
জীবনগুলো যখন শেষ হয়ে যাবে তখন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে উঠায় নিব, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে দুনিয়াতে রাখতে পারবে? আল্লাহ কোরআনের মধ্যে সে কথাই বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, মৃত্যু থেকে তোমরা যতই বাঁচার চেষ্টা করো না কেন, মৃত্যু তোমাদেরকে কিন্তু পাকড়াও করবে। তোমরা মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। মৃত্যু থেকে বাঁচার তোমাদের কোনো ক্ষমতা নাই। মৃত্যু থেকে বাঁচার কোনো ক্ষমতা নাই। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই প্রত্যেকটা মানুষকে মৃত্যুর সাকারাত গ্রহণ করতেই হবে, ঠিক কিনা বলে? মুসলমান, গত কালকে নেপালের একটা বিমান বিধ্বস্ত হয়েছে। কোন জায়গার? কাঠমান্ডু থেকে বিমানটা পোখারা যাচ্ছিলেন 70 জন আরোহী নিয়ে, যাত্রী নিয়ে, 4 জন কেবিন ক্রু ছিল। এই ভিডিওটা আমি কালকে রাত্রে দেখলাম। বিমানটা যখন কাঠমান্ডু থেকে উঠছিল, বিমান ওড়ার আগে কত মানুষ লাইভ করতেছে, ছবি তুলতেছে, আত্মীয় স্বজনের সাথে কথা বলতেছে, আত্মীয় স্বজনদেরকে বলতেছে তোমরা এয়ারপোর্টে আইসা আমাদের জন্য ওয়েট করো, আমাদের বিমান 1 ঘন্টার মধ্যে ল্যান্ড করবে। 1 ঘন্টা পরে আমরা পোখারার বিমানবন্দরে অবতরণ করব। টেক্সট পাঠাচ্ছে, মেসেজ পাঠাচ্ছে, হোয়াটসঅ্যাপে লাইভে কথা বলতেছে, মেসেঞ্জারে, ভাইবারে, ইনস্টাগ্রামে। কিন্তু বিমানটা যখন কাঠমান্ডুর এয়ারপোর্ট থেকে যখন আকাশে উড়ল, বিমানটা 30 থেকে 40 মিনিট ওড়ার পরে আর 20 মিনিটের মাথায় বিমানটা ল্যান্ড করবে। স্ক্রিনে উঠতেছে যে আর 20 মিনিট পরে বিমান ল্যান্ড করবে, দেখাচ্ছে টাইমিং, বাহিরে টেম্পারেচার কত আছে, কত হাজার গতিতে বিমানটা চলতেছে, সব স্ক্রিনের মধ্যে ভেসে উঠছে। সব মানুষগুলো আনন্দে তারা ছবি তুলতেছে। আর 20 মিনিট পরে আমাদের বিমান ল্যান্ড করবে। ঠিক বিমান ল্যান্ড করার 20 মিনিট আগে হঠাৎ করে বিকট একটা শব্দ হলো। বিকট একটা শব্দ হয়ে বিমানের ইঞ্জিনের মধ্যে আগুন লেগে গেল। বিমানের ইঞ্জিনে যখন আগুন লেগেছে, বিমানের ইঞ্জিনে আগুন লাগা মানে ওই বিমানের একজন যাত্রীও আর বাঁচবে? একজন যাত্রীও আর বাঁচবে না। ঠিক ওই সময় একজন বিমানের ক্রু তিনি একটা ভিডিও করলেন। ওই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে ইঞ্জিনে যখন আগুন ধরে গেল, হঠাৎ করে এমন শব্দ হচ্ছে আর বিমানটা ঝাঁকানি দিচ্ছে, উপরে ওঠে নিচে যায়। ওই সময় মানুষগুলো এমন করে আর্তনাদ করতেছে, কান্না করতেছে। চিন্তা করা যায় ওই অবস্থাটা কি। আমি একবার বাংলাদেশ থেকে যখন আমি মিশরে পড়াশোনা করি, এমিরেটস এয়ারলাইন্সে উঠেছি। সকাল 9টায় বিমান ছেড়েছে এয়ারপোর্ট থেকে। আমরা তো যারা আলেম মানুষ, আমরা বিমানে ওঠার আগে সূরা ইয়াসিন পড়ি, দুরূদ শরীফ পড়ি, অনেক দোয়া কালাম পড়ি। কিন্তু কিছু মানুষ আছে বিমানে উঠাই বাংলা সিনেমা, হিন্দি সিনেমা দেখা শুরু করে দেয়। কত জালেম দেখছি, বিমান উঠতেছে, বিমানে উঠাই বাংলা সিনেমা, হিন্দি সিনেমা, ইংলিশ মুভি দেখে। মানে যত নষ্টামি তো জমিনে করে, আসমানে যায়ও করে। কত বড় মূর্খ, চিন্তা করছেন? ঘটনাটা শুনেন। বিমানটা যখন বাংলাদেশ থেকে এয়ারপোর্ট থেকে ছাড়লো, 30 থেকে 40 মিনিট বিমানটা উড্ডয়ন করার পরে সিট বেল্ট খুলে দেওয়া হলো। এবার বিমান ক্রুরা এসে নাস্তা দিচ্ছে। কি দিচ্ছে? নাস্তা দিচ্ছে। সবাই পায়ের ওপর পা তুলা বাংলা সিনেমা দেখতেছে, হিন্দি আর নাস্তা খায়, ইংলিশ মুভি দেখে। বাপরে বাপ, মনে করছে একেবারে ওদের সামনে কোনোদিন মৃত্যু আসবে না, এমন ভাবসা। বুঝেন নাই? কি আনন্দ ফুটে, এটা দাও সেটা দাও। বিমান ক্রুরে ডাক দেয়, ম্যাম এক্সকিউজ মি। মানে কি যে এক ভাবসা, মনে হয় যে আজরাইলে কিনা ফেলাইছে। এটা দেন, কফি দেন, গরম চা দেন, মানে কোনো শুকরিয়া নাই। কেউ বাম হাত দিয়ে খায়,
ডান হাত দিয়ে কাটে, বাম হাত দিয়ে কি ব্রেড খাচ্ছে, চিকেন খাচ্ছে, এটা খাচ্ছে, সেটা বাম হাত দিয়া। মুসলমানের সন্তান, কি ভাবসাব। আর আমি তো বিমানে উঠা, আল্লাহ বিমান যদি কোনো রকম কিছু হয় বাসারা, জমিনে থাকতে যা যত বেশি ইবাদত করি, বিমান উঠলে আর চেয়ে আরো বেশি। কারণ 1 সেকেন্ডের কোনো ভরসা আছে? বিমান কোন রকম একটু ক্রাশ করলেই শেষ। আমি তো মনে করেন ভয়ে ভয়ে খাই না। আল্লাহ আল্লাহ তুমি সহি সালামতে দুবাই নিয়ে নামায়ও। যে কয়বার বিমানে উঠি অনেক বেশি ইবাদত করি বিমানে বসে, কারণ যে কোনো সময় মৃত্যু আসতে পারে। তো বিমানটা নাস্তা দিছে 40 মিনিট পরে, সবাই খাইতেছে। বিমানটা যখন কলকাতা পার হইয়া ভারতের আহমেদাবাদের দিকে যাচ্ছে, স্ক্রিনে উঠতেছে আমরা কলকাতা ক্রস করে আমরা আহমেদাবাদের দিকে যাচ্ছি। হঠাৎ করে লালবাতি জ্বলা উঠছে। হঠাৎ করে কি, এতক্ষণ ছিল গ্রিন সিগন্যাল মানে আবহাওয়া ভালো, সিট বেল্ট খুললেও কোনো সমস্যা, যার যার মতো বাথরুমে যেতে পারেন, তারপরে খেতে পারেন, যার যা ইচ্ছা করতে পারেন, সমস্যা নেই। কিন্তু রেড সিগন্যাল দেওয়ার পরে আপনি আর সিট থেকে উঠতে পারবেন না। রেড সিগন্যাল মানে সামনে মহা সংকেত। হঠাৎ করে গ্রিন সিগন্যাল থেকে রেড সিগন্যালে চলে আসছে, আর বিমান ক্রু বলতেছে, লেডিস এন্ড জেন্টলম্যান, সামনে আবহাওয়া খুব খারাপ, আবহাওয়া ভয়ঙ্কর অবস্থা, আপনারা সিট বেল্ট ভালো করে বেঁধে শক্ত করে বসেন। এই কথা বলতে দেরি, 5 মিনিটের পরে এই যে বিমান ঝাঁকুনি শুরু করলো। এই যেগুলা হিন্দি সিনেমা দেখছিল, বাংলা ইংলিশ মুভি, আর বাম হাত দিয়া খায়, বিমান একটা ঝাঁকুনি মারি, ওরে বাবারে, বিমান একটা ঝাঁকুনি মারে, ওরে বাবারে, বুঝেন নাই? মানে বিমান ঝাঁকে আর আল্লাহ রে, শেষ। মানে কানতে অবস্থা কি খারাপ। খাওয়া মাওয়া কি, কফি চা, একটা বিমান তো কাইত হচ্ছে, রুলিং করতেছে, ভাইব্রেশন হচ্ছে, চা কফি টফি পয়রা টয়রা সিট মিটে একেবারে অবস্থা খারাপ। আর যেগুলা বাংলা সিনেমা দেখছিল, হিন্দি, আর এতক্ষণ মজে মাস্তিতে আসছিল, এমন কান্না কারে কয়, কত প্রকার ও কি। আমি শুধু তাকায় দেখি আর মনে মনে হাসি, যে এতক্ষণ সিনেমা দেখে হাসছস, অন আবার কান্দোস কেন, অন আল্লাহরে ডাক দেস কেন? আগে আল্লাহরে ডাক দিতি, উইঠাই দোয়া কালাম পড়তি, উইঠাও জমিনও হারাম কাজ করস, আসমানও হারাম কাজ করতেছস। আমি তো বসে সূরা ইয়াসিন পড়তেছি, দুরূদ শরীফ পড়তেছি, কালেমা পড়তেছি, আয়াতুল কুরসি পড়তেছি। কারণ মৃত্যু যদি বিমান ক্যাশ করে, তাহলে বাঁচার কোনো উপায় আছে? উপায়? মুসলমান, যখন ঝড় থেমে গেল, প্রায় 10 মিনিটের মতো এমন বিমানের মধ্যে তাণ্ডব লীলা চলছে। ঝড়ের মানুষগুলো ওই সময় আল্লাহ করে চিৎকার করতেছে, কান্না করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই দুনিয়ার রং তামাশা দেখা আমাকে ভুলে যেও না। তুমি যে 40,000 ফিট বিমানের উপরে ছিলা, ওই যে ঝড় উঠেছে, ওই ঝড় পৃথিবীর কোন রাজা বাদশা কমায় দেয় নাই, ওই ঝড় আমি আল্লাহ কমিয়ে দিয়েছি। ঠিক কিনা বলেন? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বিমানের মধ্যে তোমরা 400 যাত্রী ছিলা, তোমাদের সবার হায়াতের জিন্দেগি এখনো শেষ। এই কারণে তোমাদের বিমান কিছু সময়ের জন্য ঝড়ের কবলে পড়েছে, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি। তোমাদের হায়াতে জিন্দেগি শেষ হয় নাই। কিন্তু কত বিমান ক্রাশ করে, বিধ্বংস হয়, ধ্বংস হয়, বিধ্বস্ত হয়, মানুষগুলো মরে যায়। ওই সব মানুষের হায়াতের জিন্দেগি ওইখানেই শেষ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে কিছু সময়ের জন্য দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। বান্দা, বেশি বেশি আমার ইবাদত করো, আমার গোলামি করো রে বান্দা। তোমরা ভেবো না আমি আল্লাহ তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল হিসবান অর্থ ধারণা করা, উপলব্ধি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, তোমরা ধারণা করো না, মনে করো না আমি আল্লাহ তোমাদেরকে এমনি দুনিয়াতে পাঠাইছি।
60-70 বছরের জিন্দেগি আমি আল্লাহ এমনি এমনিই দিয়েছি না রে বান্দা, এমনি এমনিই দেই নাই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জমিনে তোমরা কিভাবে আমার সাথে নাফরমানি করো রে বান্দা। এ বান্দা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিলে অস্তিত্বহীন। মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। এ বান্দা, তোমাদেরকে আমি অস্তিত্বহীন থেকে অস্তিত্ববান করেছি। এত সুন্দর দুইটা চোখ দিয়েছি, এত সুন্দর দুইটা হাত দিয়েছি, এত সুন্দর দুইটা কান দিয়েছি কথা বলার জন্য, এত সুন্দর দুইটা একটা জবান দিয়েছি। এই নিয়ামত, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো দুনিয়ার কোন রাজা বাদশা দেয় নাই রে বান্দা। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুসলমান, যদি একটা চোখ নষ্ট হয়ে যায়, পৃথিবীর কোন ডাক্তার আমাদেরকে এই অরিজিনাল চোখ কোনোদিন বানায় দিতে পারবে? যদি কিডনি একটা নষ্ট হয়ে যায়, পৃথিবীর কোন ডাক্তার অরিজিনাল কিডনি আমাদেরকে দিতে পারবে না। জোরে বলেন। আল্লাহ তাআলা বলে, দুনিয়াতে যায় বান্দা আমার সাথে নাফরমানি করো না, দুনিয়ার জিন্দেগিটাকে ইবাদত কইরা কাজে লাগাও, আমার গোলামি কইরা কাজে লাগাও। যদি আমার গোলামি না করো, আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, আর আমার কাছে আসার পরে আমি আল্লাহ তোমাদের থেকে কড়ায় গন্ডায় হিসাব নিব। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যতই ক্ষমতা দেখাও, টাকার গরম, সম্পদের গরম, এই পৃথিবীতে কেউ স্থায়ী না। ঠিক কিনা বলেন? মৃত্যুর কোলে সবাইকেই ঢলে পড়তে। এই দুনিয়া থাকার জায়গা। প্রতিনিয়ত কবর আমাদেরকে ডাকতেছে। কবর আমাদের কি করতেছে? প্রতিদিন কবর আমাদের ডাকে। ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ, আল কবরু ওয়াহিদা, আমি কবর একাকিত্বের ঘর। কবর আমাদেরকে ডাকে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, আল কবরু গুরফা, আমি অন্ধকার ঘর। কবর আমাদেরকে ডাকে, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, আল কবরু তুরাব, আমি কবর মাটির ঘর। আমি কবর কিসের ঘর? ওই কবরে আমাদের যেতে হবে কি হবে না? আমরা কবরে চিন্তা করি না। চিন্তা করছেন, এখন মরে গেলে সর্বোচ্চ সকাল 9টা পর্যন্ত আপনাকে আমাকে এই জমিনে রাখবে, তারপরে আর কাফনের কাপড় পরিয়ে আমাদেরকে কবরে ঢুকিয়ে দেয়া হবে। ঠিক কিনা বলেন? কেউ রাখবে না। কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানাইছেন, এখন মরে যান, সর্বোচ্চ আপনাকে আপনার বাড়ির উঠানের মধ্যে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রাখবে। ঠিক না? দুনিয়া কি নির্মম, বাস্তবতা কত কঠিন। যে স্ত্রীকে এত ভালোবাসলেন, ওই স্ত্রীকে যদি বলা হয় তোমার স্বামী মারা গেছে, আজকে রাত্রটা স্বামীর লাশটা একটু তুমি একা একা পাহারা দাও, থাকবে? কি বলবে? বলে আমার ভয় লাগে। কি লাগে? আদরের সন্তান যদি বলে তোমার বাবাকে একটা রাত পাহারা দাও, বলবে আমার ভয় লাগে। কেউ আপন না, কেউ কবরের সাথে যাবে না। ঠিক কিনা বলেন? যাবে? এই কবর এমন এক ভয়ঙ্কর ঘর, এই কবর এমন এক ভয়ঙ্কর ঘর। আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হাফারিন নার। নবী বলেন, এই কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের টুকরা। ঠিক কিনা বলেন? কাদের জন্য জান্নাতের বাগান হবে? আপনাদের মতো যারা ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ, ঠান্ডা শীত উপেক্ষা করে যারা কোরআনের মজমায় আসছেন, আপনাদের জন্য হবে কবরটা জান্নাতের বাগান। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করেন বলি আমিন। আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইসলাম মানে না, দ্বীন মানে না, নবী বলেন ওদের কবরগুলো হবে জাহান্নামের টুকরা। কবরে ঢুকানোর সাথে সাথে মার শুরু হয়ে যাবে। মার কবরে ঢুকানোর সাথে সাথে কি হবে? কবর এমন এক ভয়ঙ্কর ঘর যেখানে নাই কোনো বাতি। চিন্তা করা যায়? একটু শীত সইতে পারি না, কতগুলো কাপড় শরীরে লাগিয়েছি,
পড়েছি, এখন মরে গেলে একটা সাদা কাফন পরায়া ঠান্ডা মাটির মধ্যে শোয়ায় রাখবো। ঠিক কিনা বলেন? দরজা নাই, জানলা নাই, বাতি নাই, বিছনা নাই, আছে কিছু? 3.5 হাত মাটি। আমরা এই হায়াতের জিন্দেগি দুনিয়া নিয়ে আমরা পড়ে আছি, কিন্তু আমরা কবরের কথা চিন্তা করি না। যদি আমরা কবরের কথা চিন্তা করতাম, কখনো আমরা এমন গুনাহ নাফরমানি করতে পারতাম না। ঠিক কিনা বলেন? মুসলমান এই কারণেই তো আল্লাহর নবী বলছেন, ও আমার উম্মত, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা, কবরের কথা চিন্তা করবা। উম্মত, যদি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, কবরের কথা স্মরণ করো, তাহলে তোমাদের সামনে কোনো গুনাহ আসলে ওই গুনাহ আর করতে মন চাইবে না। কারণ আমি এই গুনাহ করে একটু পরেই যদি আমার মরণ চলে আসে, ঠিক কিনা বলেন? এই কবরের ভয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা পর্যন্ত কান্না করত, ভীত সন্ত্রস্ত থাকত। মুসলমানদের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই কান্না করতেন। কবর দেখলেই কবরের মধ্যে শুয়া পড়তেন আর বলতেন, কবর রে, তুমি হলা একজন মুসলমানের জন্য প্রথম ঘাঁটি। ও কবর, তোমার থেকে যদি কেউ মুক্তি পাওয়া যায়, তার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। আর ওই কবরের মধ্যে যদি ধরা খায়া যায়, তাহলে তার আর উপায় নাই। ঠিক কিনা বলি? এই কারণেই তো আল্লাহর পয়গম্বরের স্ত্রী আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আরবের সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে বিবাহের প্রস্তাব দিলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী, আপনি কি আমাকে বিবাহ করবেন নাকি? আল্লাহর নবী বললেন, খাদিজা, আপনি আমাকে বিবাহ করবেন? আমার চাইতে তো আরো ধনী ধনী মানুষ এই মক্কায় আছে। আম্মাজান খাদিজা বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আল্লাহর নবী, এই মক্কার জমিনে আপনার চাইতে ধনাঢ্য মানুষ এই মক্কার জমিনে থাকতে পারে, কিন্তু আপনার মতো এত ভালো মানুষ আল্লাহর পয়গম্বর আর হতে পারে না। ঠিক কিনা বলি? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বিবাহ করলেন। বিবাহ করার সময় কোন কোন বর্ণনায় আসছে, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় কম পক্ষে 40 মণ স্বর্ণের মালিক ছিলেন। কত মণ? কত মণ? 40 মণ। অন্যান্য বর্ণনায় আসছে আরো বেশি, কম করে হলেও 40 মণ স্বর্ণের মালিক। এবার বুঝেন কত বড় ব্যবসায়ী, কেমন সম্পদশালী ছিলেন, কত বড় বিজনেসম্যান। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে 40 মণ স্বর্ণ দিলেন বিবাহ করার সময়। দিয়া বললেন, ওগো আল্লাহর নবী, এই সম্পদের মালিক আজ থেকে আমি না, আজ থেকে আপনি, কারণ আপনি আমার স্বামী। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি 40 মণ স্বর্ণ পাইতাম কি করতাম? গাড়ি বাড়ি কইরা বিদেশ মিদেশ ঘুইরা একেবারে শেষ করে ফেলাইতাম। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আল্লাহর নবী এই সব সম্পদ পায়া দেরি করলেন না, সব আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেয়। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সহযোগী। নবীজি কোরআনের দাওয়াত দেয়। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য খাবার রান্না করে, আল্লাহর নবীর জন্য রাত গভীর পর্যন্ত অপেক্ষা করি। আল্লাহর নবী ঘরে যায়, একবার দরজা নক করে, সাথে সাথে দরজা খুইলা দেয়। কেমন ছিলেন আম্মাজান খাদিজা? আর আমাদের স্ত্রীরা একদিন, 2 দিন, 3 দিন দেরি করে বাড়িতে গেলে দরজা খোলে না, বাইরে দাঁড়ায় থাকো। আমার এক মুসল্লি, এক যুবক, খুব ভক্ত, যেখানে আমার ঢাকার শহরে প্রোগ্রাম হয়, ঢাকার বাইরে সেই জায়গায় চলে যায়। আগে দাড়ি ঠাড়ি ছিল না, এখন দাড়ি রাখছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নত তরিকায় চলে। আমার এত ভক্ত, একদিন আমাকে আয়েশা বলতেছে, হুজুর, আমি তো অনেক বড় বিপদে পড়ছি। আমি বলি, কি হয়েছে? বলে, হুজুর, যেখানে আপনার প্রোগ্রাম হয় সেখানে আমি তেলাওয়াত বয়ান শুনতে চলে যাই। আজকে 2-3 দিন ধরে রাত 2টা-3টা বাজে বাড়িতে যাই, ঘরের দরজায় নক করলে স্ত্রীর ঘরের দরজা খুলে না। আমি বললাম, কেন খোলে না? বলে, আমাকে জিজ্ঞেস করে কোথায় গেছিলা? বলে, কারি আসার সাহেবের তেলাওয়াত শুনতে। প্রতিদিনই কি ওয়াজ শোনা লাগে নাকি?
যাও যে হুজুরের ওয়াজ শুনতে গেছো ওই হুজুরের লাগেই যায় ঘুমায় থাকো। যেই হুজুরের ওয়াজ শুনতে গেছো তার সাথে যে ঘুমায় থাকো, ঘরের দরজা খোলা হবে না। এমন স্ত্রী আছে কি আছে না? স্বামীকে ইসলাম মানতে দেয় না, দাড়ি রাখতে দেয় না, আছে না? দাড়ি রাখলে কয় তোমার তো এখনো দাড়ি রাখার বয়স হয় নাই। হ্যাঁ ও বোন, আপনি যে আপনার স্বামীকে দাড়ি রাখার জন্য নিষেধ করতেছেন, ইসলাম মানার জন্য নিষেধ করতেছেন, যেই কোনো সময় মৃত্যু চলে আসতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী প্রতিদিন রাত্রবেলা যায় ঘরের দরজা নক করে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দেয়। নবীজি একদিন রাত গভীরে বাড়িতে গেলেন। আম্মাজান রাত গভীরে দরজা নক করার সাথে সাথে দরজাটা খুলে দিলেন। নবীজি আশ্চর্য হয়ে গেলেন। নবীজি জিজ্ঞেস করলেন, খাদিজা একবার ঘরের দরজা নক করলাম, সাথে সাথে দরজাটা খুলে দিলা, তুমি কি রাত্রবেলা ঘুমাও নাই? আল্লাহর পয়গম্বর আমার আম্মাজানের চোখের দিকে তাকায় দেখে আম্মাজানের চোখে পানি, আম্মাজান কান্না করতেছে। নবীজি জিজ্ঞেস করলেন, ও খাদিজা তুমি কান্না করো কেন? ঘরের দরজা একবার নক করলাম, সাথে সাথে দরজাটা খুলে দিলা, অনেক রাত্র হয়েছে, তুমি কি ঘুমাও নাই? আম্মাজান খাদিজা বলে, আমার প্রাণের স্বামী, আমি জানি মক্কার জমিনে সব কাফিরেরা হলো আপনার শত্রু, কেউ আপনার বন্ধু না। আবু জেহেল, আবু লাহাবরা আপনার বিরুদ্ধে সব সময় লেগে থাকে আপনার ক্ষতি করার জন্য। আমি আপনার স্ত্রী খাদিজা, আপনাকে ঘরের বাহিরে রেখে আমি খাদিজা ঘুমাইতে পারি না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ছিলেন আম্মাজান? আল্লাহ নবীকে কত ভালোবাসতেন। এবার আম্মাজানের চোখে পানি। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, লিমা তাবকিয়া খাদিজা, লিমা তাবকিয়া খাদিজা, লিমা তাবকিয়া খাদিজা। আল্লাহ নবী তিনবার জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি কান্না করো কেন? তিনবার জিজ্ঞেস করার পরে আম্মাজান কোনো কথা বলে না। আল্লাহ নবী জিজ্ঞেস করে, খাদিজা রে, বিবাহের সময় 40 মণ স্বর্ণ দিলা আমার হাতে, আজ পর্যন্ত তোমাকে কোনোদিন ভালো একটা বাজার করে খাওয়াতে পারি নাই, ভালো একটা কাপড় কিনে দিতে পারে নাই, তোমাকে আমি তেমন কোনো সুখ দিতে পারে নাই। ও খাদিজা, তোমার মনের কোনো আশা আমি পূর্ণ করতে পারি নাই, কারণ আমার কাছে তো অর্থ থাকে না, টাকা পয়সা থাকে না, এই কারণে কি তুমি মন খারাপ করে কান্না করতেছ? আম্মাজান খাদিজা বলেন, না ওগো আল্লাহর নবী, এই কারণে কান্না করি না। তাই কান্না করো কেন? বিবাহের সময় 40 মণ স্বর্ণ দিলা, একদিনও জিজ্ঞেস করলা না ওগো আল্লাহর নবী স্বর্ণগুলো কি করছেন, এই কারণে কি কান্না করো নাকি? আম্মাজান খাদিজা বলে, ওগো আল্লাহর নবী, আমি জানি এই স্বর্ণ সম্পদগুলো পায়া আমার প্রাণের স্বামী সবগুলো আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আল্লাহু আকবার। তো সব জানো, তাহলে কান্না করো কেন? সব জানো, তাহলে কান্না করো কেন? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো প্রাণের স্বামী, আমি দুনিয়ার কোনো সম্পদের জন্য কান্না করি না, আমি খাবারের জন্য কান্না করি না, আরাম আয়েশের জন্য কান্না করি না, দুনিয়ার জীবনটাকে সুন্দর করার জন্য আমি কান্না করি না। ওগো আল্লাহর নবী, আমি কান্না করতেছি আমার ইন্তেকালের পরে কবরের মধ্যে আমার কি অবস্থা হবে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আম্মাজান কান্না করে যে ইন্তেকালের পরে কবরে কি অবস্থা হবে, এই জন্য আম্মাজান কান্না করে। মা বোনরা, শুধু স্টার জলসা জি বাংলা দেখেন না আর সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকেন না, মৃত্যুর কথা স্মরণ করেন। মৃত্যুর কথা স্মরণ করলে আর স্টার জলসা জি বাংলা দেখতে মন চাইবে না, ঠিক না বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর পেয়ারা বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দিন। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এবং যে জমিদার মারা গেছেন আমাদের পাশে কিন্তু আপনি একটু মাইক দিয়ে বলে দেন, আমি দোয়া করে দেব। এই মাইকম্যান, আপনারা কেউ মোনাজাত না দিয়া যাবেন না, ইনশাআল্লাহ মোনাজাত দিবেন ইনশাআল্লাহ।
ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলেই নাজাতের জন্য নির্ভরযোগ্য হবে। বসেন, মনোজাত দিয়া যাবেন, একজন ওঠাউঠি করবেন না ইনশাআল্লাহ। বসেন ইনশাআল্লাহ। কারি শেখ সাহেব আমাদের কাছে ঘুমিয়ে আছে। যারা জমি দান করেছেন মাদ্রাসার জন্য, তাদের জন্য খাস করে দোয়া করবেন। আমাদের পাশেই কবরস্থান রয়েছে, অসংখ্য মানুষ এখানে ঘুমিয়ে আছে, তাদের জন্য হৃদয় দিয়ে দোয়া করবেন। যারা মাদ্রাসার মাহফিলে দান করেছে তাদের জন্য দোয়া করবেন। এই মাদ্রাসার যে পুরাতন ভবন দেখতেছেন, এই ভবনটা ভাঙা হবে, নতুন করে ভবন হবে, এইদিকে আপনারা খেয়াল করবেন এবং দানের হাতকে আপনারা বাড়িয়ে দেবেন। তাদের জন্য খাস করে দোয়া করবেন, এই মাদ্রাসা যেন আরো সুন্দর হয়, সেই জন্য হৃদয় দিয়ে দোয়া করবেন। আর হৃদয়ে আমরা মাহফিলে কোনো কালেকশন করি নাই, আর ইনশাআল্লাহ করবো না। আপনারা সবসময় এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, আপনাদের দানের হাতকে আপনারা বাড়িয়ে দেবেন। হুজুর এখন দোয়া করতেছে, আমরা সবাই বসে পড়ে দোয়া শরীক হই। এই বাংলাদেশে একটা মাহফিল কমিটি পাইলাম, অনেকগুলা পাইছি, অনেকগুলোর মধ্যে একটা যে হুজুর কোনো কালেকশন করব না। যারা চায় না তাদেরকে নিজের থেকে দিতে হয়, কি বলেন? হ্যাঁ, এই মাদ্রাসার ভবনের কাজ ধরবে, আপনারা গোপনে গোপনে আইসা 50,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ নিজে আত্মীয় স্বজন পরিবার পরিজন থেকে যারা বিদেশ থাকে ব্যবসা করে, এমন কইরা এই ভবনের কাজ ধরলে একটু সহযোগিতা করতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আপনারা সকলে মিলে এই ভবনের যখন কাজ ধরবে, সুন্দর একটা দৃষ্টিনন্দন যাতে একটা বিল্ডিং করতে পারে, এটা আপনাদের এলাকার সুনাম, আপনাদেরই সম্মান বাড়বে। জি, দেখবেন কোনো এলাকায় ছেলেকে বিয়ে করাইতে গেলে অথবা মেয়েকে বিয়ে দিতে গেলে আগে ওই এলাকার দেখবেন যে এলাকার মসজিদ সুন্দর, কি সুন্দর মসজিদ, সুন্দর মাদ্রাসা, স্কুল ঘর, যে এলাকার সুন্দর বুঝবেন যে ওই এলাকার মানুষগুলো শিক্ষিত, ভদ্র। আর যে এলাকার মসজিদ সুন্দর না, ওটি তো ঠিকমতো নামাজই পড়েন, এগুলো আবার ভদ্র হইব কিভাবে? নামাজ পড়লে কি আবার ভদ্র হয় নাকি? নামাজ না পড়লে ভদ্র হয়? হতে পারে? পারে না। যে এলাকার স্কুলগুলো সুন্দর, কলেজগুলো সুন্দর, বুঝতে হবে ওই এলাকার মানুষগুলো সুশিক্ষিত, ভদ্র, ঠিক কেন বলেন? একটা সুন্দর বিল্ডিং বানাবেন, সুন্দর একটা দৃষ্টিনন্দন বিল্ডিং বানাবেন, কাল হাসরের ময়দানে এই মাদ্রাসা আমাদের পক্ষে সাক্ষী দিবে, ঠিক কিনা বলেন? এই যে জমিনে বৈশাখ কোরআনের বয়ান শুনতেছে, এই জমিন সাক্ষী দিবে যে আল্লাহ আপনার বান্দারা রাত 12টা 1টা পর্যন্ত শীতের মধ্যে বসে বসে আপনার কোরআন শুনছে, আল্লাহ আমি কোরআন আজকে তাদের পক্ষে সাক্ষী দিচ্ছি, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। জমিন বলবে আল্লাহ আমি জমিন সাক্ষী দিচ্ছি, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, ঠিক কিনা বলেন? তো এই মাদ্রাসার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। যখনই আপনাদের কাছে মাদ্রাসার জন্য কোনো কিছু চাওয়া হবে, আপনারা কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, এই মাদ্রাসাকে কবুল করুন। এলাকাবাসী আপনাদের সকলকে যারা দূর দূরান্ত থেকে আসছেন, আল্লাহ সকলকে কবুল করুন, বলি আমিন। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم। আমি মাদ্রাসার জন্য দোয়া করব, আপনাদের সকলের জন্য দোয়া করব। আমারও ঢাকা শহরে 2টা মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ। একটা চলতেছে, আর একটার কাজ চলমান। একটা জায়গায় কিনেছি আলহামদুলিল্লাহ 3 কোটি টাকা দিয়া, সেখানে একটা মনের মতো করে একটা মাদ্রাসা বানাবো ইনশাল্লাহ। দোয়া করবেন। এই ওয়াজ মাহফিল কইরা আমরা এই টাকা দিয়া আমেরিকায় বাড়ি বানাই না, মালয়েশিয়া বাড়ি বানাই না, আমাদের কোনো সেকেন্ড হোম নাই, ঠিক না বলেন? আমাদের হুজুরদের, আলেমল আমাদের দেখবেন বাংলাদেশের যারাই ওয়াজ করে, বাংলাদেশের যেই বক্তাই ওয়াজ করে, সবারই কিন্তু একটা না একটা মাদ্রাসা আছে। 100-র মধ্যে 98 জনেরই ব্যক্তিগত একটা প্রতিষ্ঠান আছে। একটা প্রতিষ্ঠান চালাইতে অনেক টাকা, টাকা চাইতে গেলে ওই 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা দেয়। বর্তমানে 4000 টাকা চাউলের বস্তা। একটা ভালো চাল কিনতে গেলে 4000, 3500 টাকা লাগে। শিক্ষকের বেতন, বর্তমানে দ্রব্যমূল্যের যে দাম, আমরা যারা মাদ্রাসা চালাই আমরা বুঝি। প্রতি মাসে ভাড়া দিতে হয়। এই জায়গা কিনা রাখা দিচ্ছে, এখন বিল্ডিং করতে প্রায় 3 থেকে 3.5-4 কোটি টাকা লাগবে। তো এই টাকাগুলো আমরা এই মাহফিল করে এই মাদ্রাসার কাজে ব্যয় করি, দিনের কাজে ব্যয় করি।
তো যে আলেমরা এই ওয়াজ করতে আসে তাদেরকে ভালোবাসবেন। সবাই কোনো না কোনো মাদ্রাসা, কোনো দিনী প্রতিষ্ঠানের সাথে জড়িত। আলহামদুলিল্লাহ, এই যে আজকে সারা বাংলাদেশে যত মাদ্রাসাগুলো হচ্ছে, এই ওয়াজ মাহফিলের কারণে অনেক ফায়দা হচ্ছে, ঠিক কিনা বলেন? এই ওয়াজ মাহফিলের কারণে মসজিদ, মাদ্রাসাগুলো, কবরস্থানগুলো, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কি হচ্ছে? উন্নতি হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা এই ভ্রাতৃত্ব বন্ধন, এই দিনের প্রতি ভালোবাসা যাতে মৃত্যুর আগ পর্যন্ত থাকে, আমরা আল্লাহর কাছে বেশি বেশি কি করব? যে আল্লাহ, তুমি আমাকে বেশি বেশি সম্পদ দাও, আমি বেশি বেশি তোমার রাস্তায় খরচ করব, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে দোয়া করবেন। আমরা সকলেই সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। মাহফিল কমিটি যারা আছেন, মাদ্রাসার দুই পাশে দুইটা গোরস্থান আছে, সকল মুর্দে গানের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব, কারণ ওই কবরেই তো আমাদের যেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ, কোন সময় মরণ চলে আসে। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين, আমরা নাফরমান, আপনি রহমান। এ মালিক আল্লাহ, গভীর রজনীতে গুনার বোঝা মাথায় নিয়ে আমরা আসামির মতো দুই কান হাত আপনার দরবারে উঠিয়েছি। মালিক, মেহেরবানি করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছি। আল্লাহ, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন মেহেরবানি করে। আল্লাহ, আজকে যারা মাদ্রাসার উদ্যোগে মাহফিলের আয়োজন করেছে, মাদ্রাসা কমিটি, মাহফিল কমিটি, আল্লাহ এত সুন্দর যারা কোরআনের মজমা মিলাইল, আল্লাহ এই মজমার, এই মাহফিলের যত সওয়াব হয়েছে কোটি কোটি গুণ বাড়ায়া সর্বপ্রথম এর সওয়াব সোনার মদিনায় পৌঁছে দেন। আয় আল্লাহ, পেয়ারা নবীজির পরিবার পরিজন আহলে বাইতদের আর রাহ পাকার হাদিয়া পৌঁছে দেন মেহেরবানি করি। বদরের সাহাবী, উহুদের সাহাবী, খন্দকের সাহাবী, যে সাহাবায়ে কেরামদের রক্তের মাধ্যমে, জীবনের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, ওই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আর রাহ পাকার হাদিয়া পৌঁছে দেন। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন, আল্লাহ তাদের আর রাহ পাকার হাদিয়া পৌঁছে দেন। বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত যারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে, সকলের কবরে আর সওয়াব পৌঁছে দেন মেহেরবানি করে। আল্লাহ, আমাদের জনম দুঃখিনী আব্বা জান, আম্মা জানের কবরে আযাব মাফ করে দেন। আল্লাহ, আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে লালন করেছে, জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, ওই জনম দুঃখিনী মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। আগে অসুস্থ হলে মা আগে ফোন কইরা খবর নিত, কাছে ডাকতো, কত আদর করতো। মা নাই,
কে এমন দরদি কণ্ঠে ডাক দেয় না গো আল্লাহ। আল্লাহ, বন্ধুর মতো বাবা রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদেরকে পড়াশোনা করাইছে, নিজের জীবনটাকে শেষ করে দিছে আমাদের জন্য। ওই বন্ধুর মতো বাবা যখন যা চেয়েছি তাই দিয়েছে, কোনোদিন বাবা রাগ করে না, দিতে না পারলে হাসি দিয়ে কত সুন্দর বুঝিয়ে দিয়েছে। বাবা অসুস্থ, নিজে চিকিৎসা করায় না, বাবা সন্তান অসুস্থ হয়ে গেলে এক মুহূর্ত দেরি করে নাই। ওই বন্ধুর মতো বাবা অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ, কোথাও গেলে ভালো একটা খাবার পেলে বাবা খায় না, হাতে করে নিয়ে আসছে, আইসে আগে ডাক দিছে এদিকে আয়, নিজের হাত দিয়ে খাইয়ে দিয়েছে। ওই বন্ধুর মতো বাবা ইন্তেকাল করেছে। আল্লাহ, মা বাবা দুইজন কই জান্নাতের মেহমান বানায়া দেন। আল্লাহ, আমাদের মধ্য থেকে যাদের মা বাবা বেঁচে নাই সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। যাদের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, সকলকে মাফ করে দেন। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ হায়াতে বরকত দিয়ে দেন। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন। আল্লাহ, মাহফিলের দুই পাশে দুইটা গোরস্থান আছে আল্লাহ, এই গোরস্থানে যত মুর্দেগান শুয়ে আছে সকল কবরবাসীর কবরে আযাব মাফ করে দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসায় যারা জায়গা দিল আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আল্লাহ, যারা ইন্তেকাল করেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন। যারা এত সুন্দর মাদ্রাসা বানাইলো তাদেরকে কবুল করে নেন। মাদ্রাসার বর্তমান কমিটি আল্লাহ, আগের কমিটি যারা মাদ্রাসার খেদমত করতেছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন। আল্লাহ, এলাকাবাসী যারা মাদ্রাসাকে ভালোবাসে আপনিও তাদেরকে ভালোবাসেন। যারা মাদ্রাসায় গোপনে গোপনে দান করে আল্লাহ আপনি তাদের মনের আশা পূর্ণ করে দিয়ে। আয় আল্লাহ, আজকের মাহফিল থেকে দরখাস্ত, দূর দূরান্ত থেকে আমার অনেক কলিজার টুকরা যুবক ভাইরা আসছে, অনেক বৃদ্ধ বাবারা আসছে, অনেক মা বোনেরা আসছে। আল্লাহ, আমরা একসাথে আপনার দরবারে হাত উঠিয়েছি। মালিক, আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়েন না, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আমরা আল্লাহকে ডাক দেই ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। মালিক, এই গভীর রজনীতে আপনাকে ডাক দিয়েছি, আমরা নাফরমান, আপনি রহমান, খালি হাতে ফিরাইয়া দিয়েন না, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, জাহান্নামের আগুন হারাম করে দেন, একটা জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য বরাদ্দ করে দেন। আল্লাহ, যে যে উদ্দেশ্য নিয়ে নেক আশা নিয়ে আপনার দরবারে হাত উঠিয়েছে সকলের মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ, যারা অসুস্থ সুস্থতা দান করে দেন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, যাদের মনে যত ব্যথা আছে আল্লাহ সকলের মনের সব ব্যথাগুলো দূর করে দেন। এই মসজিদ মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ, মেহেরবানি করে সকলের মনের সব দুঃখগুলো দূর করে দেন। আল্লাহ, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে আল্লাহ, কেউ বাঁচতে পারে নাই, আমরাও বাঁচতে পারবো না। আল্লাহ, মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আল্লাহ দ্বীনের জন্য জিহাদের ময়দানে দিয়েন। আল্লাহ, বাইতুল্লাহ শরীফে তোয়াফরত অবস্থায় মৃত্যু দিয়েন, বাইতুল্লাহর সামনে মৃত্যু দিয়ে, নবীজির রওজার পাশে মৃত্যু দিয়ে, কোরআন তেলাওয়াত অবস্থায় মৃত্যু দিয়ে, রমজান মাসে রোজা অবস্থায় জুমার দিনে মৃত্যু দিয়ে, আল্লাহ, সিজদা অবস্থায় মৃত্যু
বেফরমান বেঈমান বানায়া কবরে ডাক দিয়েন না। আল্লাহ বারবার যেন আপনার ঘর দেখতে পারি, নবীজির রওজা দেখতে পারি, আল্লাহ তৌফিক দিয়া দেন। আল্লাহ আপনি আমাদেরকে নেক হায়াত দান করেন, লম্বা হায়াত দান করেন, ইলমে নাফে, রিজকে ওয়াসি, আমলে সালেহ, নেক হায়াতে তয়্যিবা দান করে দেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া।